দেখো 4 নাম্বার সেট, ঠিক আছে, মক টেস্টের রিজনিংয়ের। দেখি কী কী প্রশ্ন আছে। ওকে, বলছে ফার্স্ট প্রশ্ন, বলছে হাউ মেনি লেটার আর বিটুইন কনসোলেশনের মধ্যে, বলছে কি বিটুইন থার্ড কনস্ট্যান্ট ফ্রম দ্য লেফট। আচ্ছা, থার্ড কনস্ট্যান্ট ফ্রম দ্য লেফট মানে কোথায়? লেফট মানে কনসোনেন্ট। আচ্ছা, থার্ড থার্ড কনসোনেন্ট কোনটা? এ, এস, এস হচ্ছে থার্ড কনসোনেন্ট। ওকে, আর হচ্ছে সেকেন্ড ভাওয়েল হচ্ছে রাইট সাইড দিয়ে, আই ও, ও থেকে হবে তো ও, এস আর ওর মধ্যে কতগুলো নাম্বার আছে? আই জে কে, আই জে কে, আচ্ছা কতগুলো নাম্বার আছে এখান থেকে খুঁজতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা আছে তো ছটা হয়ে যাবে। এটার উত্তর কটা হয়ে যাবে? ছটা হয়ে যাবে। ওকে, দেখো তারপর কি বলছে, এক সেকেন্ড, এটা এক সেকেন্ড। ওকে, তারপর বলছে কি দেখি আসো, বলছে অর্নিথোলজি। অর্নিথোলজি হচ্ছে বার্ডের হচ্ছে তোমার কি বলে, যেটা আর কি রিসার্চ করা হয় তাকে অর্নিথোলজি বলা হয়। তা পেটোলজি বলা হয় হচ্ছে ফসিলসের, রকের। তো এটা ফসিলসকে বলা হয়। ওকে, তো ফসিলস হয়ে যাবে। ওকে, তারপরে দেখি কি বলছে। তারপরে বলছে কারেজ। কারেজ মানে কি? সাহসী। কাওয়ার্ড, কাওয়ার্ড ডিস, ডিস এসেছে হচ্ছে কাওয়ার্ড থেকে, মানে খুব খারাপ, ঠিক আছে, যে ভীতু তাকে বলা হয় কাওয়ার্ড। তো যে সাহসী তার অপোজিট হচ্ছে কাওয়ার্ড। জেনোসিটি মানে কি? সহৃদয়। তাহলে সহৃদয়ের উল্টোটা কী হবে? ওয়েলদি, টাকা পয়সাওয়ালা। চ্যারিটি, যে দান করে। কাইন্ডনেস, না না না, কী হয়ে যাবে? সেলফিশনেস। ওকে, তারপর দেখো কী বলছে। তা বলছে পিআরটি। আচ্ছা দেখো, এখানে যদি খেয়াল করো একটু, ফার্স্টে আমরা দেখি কি বলছে। তো ফার্স্টে বলছে হচ্ছে পি, পি কিউ আর এস টি ইউ, 5টা করে প্লাস ইউ, এর বার 5 প্লাস 5 হচ্ছে, ঠিক আছে, তারপর প্লাস 5 হচ্ছে। তো যে তো আসবেই, ঠিক আছে। লাস্টেরটা আমরা দেখি, লাস্টেরটা আমাদের চেঞ্জ করতে হবে। তো লাস্টেরটার সাথে কী কম্বিনেশন আছে? টি এর সাথে ওয়াই, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, 5 করে, তাহলে এটাও 5 হবে। দেখো 5 করে হবে, তাহলে আই এর সাথে 5 হলে কী হবে? আই, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, এন হবে লাস্টে। তো এন কোনটায় আছে? তুমি বলে এন তো আছে দুটোতে আছে, যে আমাদের লাগবে, তার মানে এটা। ওকে, তারপরে দেখো কী বলছে। বলছে সি, সি ডি সব একটা করে যোগ, এক করে বাড়ছে। দেখো সি এর পর ডি এক, ডি এর পর হচ্ছে ই, ই এর পর এফ, ঠিক আছে, এর পর বি, সি, ডি, ই হবে লাস্টে। ই চাইছি লাস্টে, কোনটা ই আছে? একটাতেই আছে। ওকে, তারপরে দেখো কী বলছে, কোনটা হচ্ছে বিলং টু ক্যাটাগরি, ডিফারেন্ট ক্যাটাগরি। চেয়ার, আচ্ছা চেয়ার, সোফা, টেবিল, হ্যাঁ কাঠের হয়। ল্যাম্প কাঠের হয় না, ঠিক আছে। তারপর কী বলছে, হোয়াট ইজ কাম নেক্সট, হোয়াট কামস নেক্সট। আচ্ছা, নেক্সটে কী হবে দেখো, এটা ভালো করে দেখো। বলছে 1 9, কী হতে পারে? লজিক লাগাও। 9 একে 9, 4 9 36, 225। আচ্ছা, 1-এর স্কোয়ার হলে 1 হয়, 3-এর স্কোয়ার হলে 9 হয়, 6-এর স্কোয়ার হলে 36 হয়, তাই না? তারপর কী আছে? 10-এর স্কোয়ার হলে 100 হয়, আর হচ্ছে 15-এর স্কোয়ার হলে 125 হয়। এবার এটার মধ্যে লজিক কী পাচ্ছ দেখো তো? 225 হয়, রাইট। লজিক কী পাচ্ছ? 1 3 6, 2 যোগ হলো এখানে, রাইট। এখানে কত? 3 যোগ হলো, 4 যোগ হলো, 5 যোগ হলো, তার মানে এটা 6 যোগ হবে, ঠিক আছে। তাহলে 6 যোগ হলে কত হবে? 21 হয়ে যাবে। 21 মানে কত? 21-এর স্কোয়ার করলে 441, রাইট। এবারে দেখো 5 6 19, আচ্ছা এক সেকেন্ড, কী হবে এটা? কী লজিক লাগতে পারে ভালো করে দেখো। দেখো যদি আমরা এখানে লিখি, যদি আমরা এখানে লিখি যে 5 1, তাই না? 1, দেখো প্রতিটাতে যদি খেয়াল করো এখানে এই পেয়ারটা, এই পেয়ারটা, এই পেয়ারটা, তো দেখো সব পাশাপাশি একটা, মানে 5 6 19 20 61 62। তো যদি ভালো করে খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে যে এইটা কী হতে পারে। এটা হতে পারে 5 1 কত হচ্ছে? 5,
ঠিক আছে, 5 একে 5, 5 প্লাস 1 6, ঠিক আছে। তারপর কি হচ্ছে, 6 একে 6, তাহলে 6 প্লাস 1, না কি হতে পারে ভালো করে দেখো তো। দেখো 5 প্লাস 1 ইজিক্যাল টু 6 বেরিয়ে গেল। এটা 6 ইন্টু 3 প্লাস 1 19, ঠিক আছে। তারপরে কি করো, 19 প্লাস 1 20, তাহলে 20 ইন্টু 60 প্লাস 1 61, রাইট, তাই না। এবারে দেখো এই জায়গাটা দেখো 61 হয়ে গেল, তাহলে 61 প্লাস 1 62, এবার 62 ইন্টু 3 প্লাস 1 হবে না, তাই না। এই পেয়ারটা চলবে এরমভাবে, তাই 3 2 6, 3 6 18, 187 হয়ে যাবে উত্তর, এই যে 187, তাই না। দেখো তারপরে দেখো কি বলছে, দেখো বলছে অল প্রফেশনাল অ্যাথলেটিক্স, আচ্ছা, record undergo mandatory health screening. Athletes who do not undergo health screening, not professional athletics, না, হেলথ স্ক্রিনিং আর অনলি ম্যান্ডেটরি প্রফেশনাল নট অ্যামেচার, এটা তো হবেই না, ঠিক আছে, এটা তো হচ্ছেই না। কোনটা, 2-এর দাগেরটা, তাহলে কোনটা হবে, তো 1-এর দাগেরটা হয়ে যাবে। ওকে, দেখো তারপর একটা কী বলছে, বলছে আইডেন্টিফাই অ্যাজাম্পশন, ওকে, অ্যাজাম্পশন must be whole statement be valid, choose correct option despite stringent হচ্ছে safety protocol. The recent surge in automatic vehicle accident suggested that current sensor technologies are uneducated, মানে অতটা প্রফেশনাল নয় ফর হেলদি আনপ্রেডিক্টেবল আরবান এনভায়রনমেন্ট। আচ্ছা, অ্যাজাম্পশন কী কী আছে, ইন সেন্সর টেকনোলজি ক্রুশিয়াল রোল ইন প্রিভেন্টিভ অফ অটোমেটিক অ্যাক্সিডেন্ট হতে পারে, stringent safety protocol insufficient prevent automatic vehicle accident হতে পারে, automatic vehicle accident have increased primarily due to poor, এরকম তো কিছু লেখা নেই, তাই না। তো কোনটা হতে পারে, তো এইটা কিন্তু তোমার 1 আর 2 হয়ে যাবে। ওকে, তা 1 আর 2 এটা, ওকে। তারপরটা দেখো, তারপরে কি বলছে, সেকেন্ড, হ্যাঁ দেখো বলছে যে হাউ মেনি মিনিংফুল লেটার ইংলিশ ওয়ান, আচ্ছা কতগুলো মিনিংফুল লেটার হতে পারে, কোনটা, ফার্স্ট, থার্ড, ফিফথ, তার সেভেন্থ লেটার দিয়ে, ঠিক আছে। তো ফার্স্ট কী আছে, পি, তো ফার্স্ট যদি পি লিখি এখানে আমরা, ঠিক আছে। আর কি আছে, ফার্স্ট থার্ড এ, পি এ, এক সেকেন্ড ভালো করে লিখি, পি এ, আর কি আছে, থার্ড, ফিফথ আর সেভেন্থ, আচ্ছা ফিফথ আর সেভেন্থ সি, ওকে। এই হচ্ছে গল্প, এটা দিয়ে কতগুলো ওয়ার্ড তৈরি করা যাবে। তো তুমি এখানে দেখো একটু যদি চোখ বোলাও তুমি কোনো কিছুই পাবে না, ধরো আমি ধরো পেলাম না, কিন্তু এখানে তো জিরো নেই, ঠিক আছে, আমরা 1 করে দিতে পারি উত্তর এখানে, ওকে। সো আমরা না একই প্রেফার করবো, ওকে, 1 হয়ে গেল, ওকে। তারপরে কি বলছে দেখি, আসো 1 সেকেন্ড, বলছে কি, বলছে ইচ লেটার ক্যালকুলেট ইজ অ্যারেঞ্জ অ্যালফাবেটিক্যাল অর্ডার, হাউ মেনি বিটুইন লেটার ফোর্থ, আচ্ছা অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডে যদি সাজাও প্রথমে, তাহলে প্রথম কী বসছে, এ, সি, 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 এ বি সি ডি, ই, ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, আর এটা ইউ হয়ে যাবে, এরকম বসছে। তো কী বলছে, বলছে হাউ মেনি লেটার সিজ বিটুইন ফোর্থ ফ্রম দ্য লেফট, মানে ফোর্থ মানে এখানে, ঠিক আছে, লেফট থেকে, এবং দ্য সেকেন্ড রাইট মানে টি, আচ্ছা কতগুলো ওয়ার্ড আছে, ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, 10 11 12 13 14 16, 16th হয়ে যাবে, ঠিক আছে, 16 লেটার হয়ে যাবে। তারপর কী বলছে দেখো, বলছে অ্যাড্রেসের প্রশ্ন, তো এটা দুখানা দিয়ে দিয়েছে, আমরা দেখেই বুঝতে পারছি যে সঞ্জয় মেহতা 15B স্পায়ার টাউন, আচ্ছা তার মানে 1-এর দাগেরটা ঠিকঠাক হয়ে যাবে, অনলি 1, 2-এর দাগেরটা তো ভুল আছে, ঠিক আছে, তো 1-এর দাগেরটা মেরে দাও। তারপর কী বলছে দেখো, জিটি, ঠিক আছে, জিটি, তো জিটি যদি মারো, জিটি, আর এখানে এলটি, তো এটা কত হয়ে যাচ্ছে, জিটি প্লাস 5 হয়ে যাচ্ছে, জি এইচ আই জে কে এফ জি টি, আচ্ছা, আর এটা হচ্ছে এল, আচ্ছা সরি এটা এল,
জি এইচ আই জে কে এল +5 আর এটা কত হয়ে যাচ্ছে -16 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইচ থেকে +5 জি এইচ আই জে কে এল এম হয়ে যাবে, তাই এম এটাই আছে এটাই আছে। ও থেকে -16তে তাহলে ওয়াই হয়ে যাবে, ঠিক আছে। -16 যদি করো তাহলে ওয়াই হয়ে যাবে, তাই না? তো ওয়াই হয়ে যাবে উত্তর। এখানে ফাদার আছে, ফাদার দেখো এই ধরনের প্রশ্ন এর আগেও বলেছে কি করবে, ফাদার লেখো এফ, কি লিখছি রে বাবা, এফ এ টি এইচ ই আর 1 2 3 4 5 6, ঠিক আছে। তাই এখানে এ কি বসিয়েছে আমি যদি লিখে দিই ডাইরেক্ট, এ বসিয়েছে তার মানে 2 এসেছে, এফ বসিয়েছে 1, এইচ টিআরই টি আর ই, তো এখানে কী হয়ে যাবে 2-এর পর কী হয়ে যাবে 2, আচ্ছা তার মানে 2 চলে আসবে, 2 মানে এল আসবে প্রথম, তারপর হচ্ছে 1 আসবে, পি আসবে, তারপর 4 আসবে, 4 মানে এন, এল পি এন থেকে শুরু হবে, এল পি এন হচ্ছে 1-এর থেকে আছে, সেটা হয়ে যাবে। ওকে, তারপর দেখো কী বলছে, বলছে 4 16 36 64 কোনটা অড, তাই না? কোনটা অড বলেছে, তাই এটা তো বুঝতেই পারছে যে 150 হয়ে যাবে অড কেন, কারণ হচ্ছে 4 4 16 4 9 36 4 14 64, তারপর হচ্ছে 4 25 100 হয়ে যাবে, ঠিক আছে। শুধুমাত্র এইটা 4 দিয়ে ভাগ হয় না। তারপর কী বলছে, বলছে যে দেখো ভালো করে দেখো, এটা হচ্ছে ব্লাড রিলেশনের প্রশ্ন এক ধরনের। বলছে দ্য ম্যান ফটোগ্রাফার, ধরো দুটো মানুষ আছে, ঠিক আছে, আর একে দেখিয়ে বলছে, বলছে দ্য ম্যান ফটোগ্রাফার, এই ফটোগ্রাফার যার কাছে, এই ফটোগ্রাফারটার কাছে মানে ফটো তুলছে, তো বলছে ইনি কে হয়, ব্রাদার ডটার অফ মাই হাজব্যান্ড ওয়াইফ, আমার হাজব্যান্ডের ওয়াইফ মানে আমি, ঠিক আছে। ডটার ব্রাদার মানে আমার ছেলে হয়ে যাবে, ঠিক আছে। আমার হাজব্যান্ডের ওয়াইফের মেয়ের ভাই, তার মানে আমার ছেলে, ঠিক আছে। তারপর কি বলছে, টাইগার, দেখো টাইগার, দেখো এই প্রশ্নটা দেখো, টাইগার টি আই জি ই আর, ঠিক আছে। কি বলছে, কোড ইউজে এইচ এফ এস, ওকে এফ এস। তাহলে লায়ন এর মধ্যে কমন কি আছে, আই কমন আছে, আই এর ভ্যালু কত, যে, তার মানে যে উত্তরে আছে কোনো না কোনো জায়গায়, দেখো তো এটাই আছে এটাই আছে এটা আছে, যে কোনটায় আছে 1-এর দাগে আছে, কত দাগ হয়ে যাবে উত্তর 1-এর দাগ, ওকে। তারপরে দেখো কী বলছে, 4 5 22, দেখো কী লজিক দেখাচ্ছে, 4 5 20 আর 2 22, 3 6 18 আর 2 20, তাহলে 8 2 16, 16 আর 2 কত হবে 18 হয়ে যাবে, তাহলে উত্তর কোনটা হয়ে যাবে 18, ওকে। তারপরে দেখো কী বলছে, 7 2 14 3 7 21, 8 2 16 3 8 24, 9 2 18 3 9 27 হওয়ার কথা, হচ্ছে না, ঠিক আছে। থার্ডেরটা আমরা দেখি, 10 2 20 3 10 30, তার মানে এইটা হচ্ছে ডিফারেন্ট সেট, তাহলে 9 18 36 হয়ে যাবে উত্তর, এই যে কই গেল, এই যে 9 18 36। তারপর দেখো কী বলছে, আবার সেই কিসের প্রশ্ন, ব্লাডের প্রশ্ন, দুটো এঁকে নাও সুন্দর সুন্দর করে, তাহলে তোমার বুঝতেও সুবিধা হবে। একে দেখিয়ে বলছে কি, বলছে শি ইজ দ্য ডটার অফ মাই অনলি চাইল্ড মাই গ্র্যান্ড মাদার, বলছি সে হচ্ছে অনলি ডটার, একমাত্র ডটার অফ মাই অনলি চাইল্ড অফ গ্র্যান্ড মাদার, এর গ্র্যান্ড মাদারের মানে ঠাকুমার একমাত্র বা ছেলের বা মেয়ের, যা একমাত্র যেই হোক তার মেয়ে, ছেলের মেয়ে এ, আচ্ছা তার মানে সেটা আমিই তো, হারসেলফ হয়ে যাবে, তাই না? তারপর বলছে হারসেলফ বা হিজ মানে হারসেলফ হয়ে গেল, ঠিক আছে। তারপর যে সারিতা সেজ দ্য গার্ল স্ট্যান্ডিং অন দ্য ট্রি দ্য ডটার অফ হাজব্যান্ড অফ মাই মাদার্স সিস্টার, ওকে। দেখো এই প্রশ্নটা ভালো করে দেখো, ঠিক আছে। বলছে কোনো একটা গাছের নিচে নাকি দুজন দাঁড়িয়ে আছে, তো আমি ধরে নিলাম এখানে দুজন একে দেখিয়ে বলছে, ওকে। এটা ধরো গাছ, আর ইনি হচ্ছে মেয়ে একজন, ঠিক আছে। তো ইনি একে দেখে কী বলছে, এই যে মেয়েটা আছে না, এই যে মেয়েটা আছে না, ইনি কে হয় আমার, এই মেয়েটা আমার হয়, যে কার মেয়ে হয় এই মেয়েটা, বলছে যে আমার মায়ের বোনের হাজব্যান্ড, তোমার মায়ের বোনের হাজব্যান্ড তোমার কী হবে, মেশো, তো মেশোর মেয়ে তোমার কী হবে, সিস্টার হবে, না কাজিন হবে, ঠিক আছে। তারপর দেখো কী বলছে, 80 লিটার মিক্সচার, আচ্ছা মিক্সচারের অঙ্কের খুবই করেছি আমরা, কি বলছে 80 লিটার ধরো একটা মিক্সচার, ওকে 80 লিটার মিক্সচার ধরলাম, ঠিক আছে। সেটাকে কী হচ্ছে 5:3 রেশিওতে অ্যাসিড
আর কি ওয়াটারে মেশাচ্ছে। তারপর কী হয়ে যাচ্ছে, হাউ মাচ ওয়াটার শুড বি মেক, 4:5 হয়ে যাচ্ছে। এবার 4:5 হয়ে যাচ্ছে রেশিওটা কত লিটার ওয়াটার মেশানোর পর। এবারে ওয়াটার তো মেশাচ্ছে, তা অ্যাসিড তো সেমই থাকবে। তা অ্যাসিড কত ছিল আগে, 5 ছিল, মানে এটা 4 করে দিলাম, এটা 5 করে দিলাম, এটা 4 করে দেবো, এদিকে 5 করে দেবো। ঠিক আছে, তাহলে মেন রেশিও কত দাঁড়াচ্ছে, 20 দাঁড়াচ্ছে, এখানে 20 দাঁড়াচ্ছে, আর এটাই কত হয়ে যাচ্ছে, 12 হয়ে যাচ্ছে, 25 হয়ে যাচ্ছে। অ্যাসিড তো যা ছিল তাই আছে, কিন্তু ওয়াটার মেশানো হয়েছে, কত মেশানো হয়েছে দেখো তো, তুমি বলে 13 মেশানো হয়েছে, তাই না, 13। তো এবারে বলছে 13 মেশানো হয়েছে, তা 20, 20 ভ্যালু যদি 80 হয়, 1-এর ভ্যালু বাই 20, 13-র ভ্যালু কত, এক সেকেন্ড, 12-র ভ্যালু 80 ছিল না, 12-র ভ্যালু 80, 1-এর ভ্যালু 12 ইন্টু 13-র ভ্যালু কত, তাই না। গল্পটা বোঝাতে পারলাম না, দাঁড়া এক সেকেন্ড, ক্যালকুলেশনটা বোঝাতে পারলাম না, এক সেকেন্ড। দেখো 12-র ভ্যালু কত বললাম, 12-র ভ্যালু হচ্ছে 80, 1-এর ভ্যালু বাই 12, আমার 13 দরকার। ঠিক আছে, তো এটা যদি তুমি করো, এখান থেকে কাটাকুটি করো, 6, 4, 4, 4, 3, 4, 12, 4, 2, 80, 20, তাহলে কত হয়ে যাচ্ছে, 3, 4, 12, 8। আচ্ছা, কেসটা কী হলো আমি আর একবার বলছি, দেখো আমি ক্যালকুলেশনটা একটু ভুল করে ফেলেছি, দেখো আর একবার বলছি কী হচ্ছে কেসটা। আমরা এর আগেও করেছি, আমরা জানি যে 80 লিটার ধরো আমি এখানে টোটাল মাল, ঠিক আছে, মানে অ্যাসিড আর মিক্সচার আছে। এবারে অ্যাসিড আর ওয়াটারের রেশিও কত দেওয়া, 5:3, রাইট, হয়ে যাচ্ছে কত, 4:5। এবারে অ্যাসিড তো অ্যাসিডই ছিল, তো অ্যাসিডকে যদি সমান করতে হয় তাহলে 4, 5 দিয়ে গুণ 20 হয়ে যাবে, আর এটাও 4 দিয়ে, এটা 5 দিয়ে গুণ, তা কত হয়ে যাচ্ছে মেন রেশিও, মেন রেশিও তুমি বলবে হয়ে যাচ্ছে 20 হয়ে যাচ্ছে এখানে, আর এটা 12 হয়ে যাচ্ছে, এটা কত 20 হয়ে যাচ্ছে এখানে, 20, 12, তো ওটা যদি করো, আমি আর একবার 20, 12, আর এটা হয়ে যাবে 20, 25 হয়ে যাবে, ঠিক আছে। কত বেড়ে যাবে, 13 বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু কত, তুমি বলবে 32-এর ভ্যালু কত দেওয়া আছে, 80 লিটার, 1-এর ভ্যালু 32, তোমার দরকার কত, 13, 13-র ভ্যালু যেটা হবে সেটাই, তো এটা হয়ে যাবে 32.5, ওকে, যদি ক্যালকুলেশন করো। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে ডিফারেন্স 98 আর 54-র মধ্যে ডিফারেন্স কত। আচ্ছা, খুবই ভালো কথা, দেখো আমি বলে দিচ্ছি, 98, 54, বেসিক জিনিস, 4, 4, 2 দিয়ে ভাগ করো, 22 হয়ে যাবে উত্তর। চলো তারপরে কি বলছে, 13/21 আর 4/11, এমনি ক্যালকুলেশান কি বলছে, 13/21 আর হচ্ছে মাইনাস এই যে পি মাইনাস কিউ, 4/11, তাই 21 ইন্টু 11 হয়ে গেল, 21 চলে গেলে 11 ইন্টু 13, আর এখানে 11 চলে গেলে 21 ইন্টু 4, ঠিক আছে। তো এটা যদি হয়ে যাবে তোমার 84 হয়ে যাবে, আর 11 আর 13 যদি করো 143 হয়ে যাবে। তো 143 যদি মাইনাস করো কত হয়ে যাবে, এটা 59 হয়ে যাবে, বাই কত, 21 আর 11, 21 আর 11 যদি তুমি গুণ করো 231, এটা যদি ভাগ করো 231কে 59 দিয়ে, ঠিক আছে, 59 দিয়ে কত হচ্ছে, মানে আমি বলতে চাইছি 59/2, 231, তো 0.25 সামথিং হবে। তো কোনটা হয়ে যাবে উত্তর, হয়ে যাবে 2-এর দাগেরটা। তো এই ছিল মোটামুটি 25টা প্রশ্ন, ওকে, থ্যাংক ইউ।